হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা হরর সিনেমা এক্সপ্লেন করব, যেটা খুব সম্প্রতি রিলিজ পেয়েছে। সিনেমাটির নাম হচ্ছে হোয়াট হ্যাপেন্স আফটার মিডনাইট। এটা একটা মিস্টেরিয়াস হরর থ্রিলার সিনেমা। আশা করছি সিনেমাটি তোমাদের ভালো লাগবে। আর মুভিটি শুরু হয় জুলিয়ান নামের একটা ছেলেকে দেখিয়ে। এই আমাদের এই সিনেমার মেইন চরিত্র আর কি। আর সে শহরের সবচেয়ে পুরনো একটা হোটেলে কাজ করতো এবং তার মূলত রেগুলারলি নাইট ডিউটি করতে হতো। তো আজকে জুলিয়ান যেতে একটু দেরি করেছে, এই কারণে তার যে ম্যানেজার লিসা, দেখতে পাচ্ছ সুন্দর আছে কিন্তু, সে তাকে অনেক বকাঝকা করে। কিন্তু বেচারার কি করবে, সে পড়ালেখা করে আবার সংসার চালানোর জন্য দুইটা জব করে। মানে দিনে পড়ালেখা করে, আরেকটা জব করে, আবার এখানেও জব করতে হয়। টুকটাক যদি একটু ঘুমানোর সুযোগ পায় ঘুমালো, না হলে কিছু করার নেই। তো এই কারণে ওর কাছে পারফেক্টলি টাইম মেনটেন করা একটু কষ্টকর। তবে লিসা তার অবস্থা বুঝতো, আর এই কারণে লিসা রাগারাগি করলো সে কখনো উপরের অথরিটিতে জানাতো না। আর তাছাড়া মানুষ হিসেবে জুলিয়ান অনেক ভালো, তো এর জন্য একটু লেট করে আসা ছাড়া ওর নামে আর কোনো কমপ্লেন নেই। আবার অন্যদিকে জুলিয়ানের হাতেও কোনো অপশন নেই, তা না হলে সে এই জবটা ছেড়ে দিত, কারণ এই কাজটা তার কাছে অনেক বোরিং লাগে। কারণ মাঝরাতে হোটেলে সেরকম কোনো কাজ থাকে না, কারণ তার ডিউটি শিফটটাই হচ্ছে 11টার পর থেকে। আবার তার উপর এখন চলছে সিজন অফ, পুরো হোটেলে প্রায় খালি, হোটেলের মানুষের আনাগোনাও কমে গিয়েছে। তো এই জন্য ওকে কি করতে হয়, সারা কম্পিউটারের সামনে বসে ওই ফেসবুক চালায় বা চ্যাটিং ম্যাটিং করে, এই আর কি, যেটা খুবই বোরিং। তো এই জন্য জুলিয়ান খুবই একাকী ফিল করতো। তবে সে বারবার লিসাকে বলেছিল যে একজন পার্টনার নেওয়ার জন্য, যে একা একা এত বড় একটা হোটেল সামলানো বা রাত করে একা একা থাকি, কিন্তু লিসা এটার পাত্তা দেয়নি আর কি। তো একদিন রাতে জুলিয়ান যখন প্রতিদিনের কাজ শেষ করে বসেছিল, তখন ঠিক 12টার সময় সেই হোটেলে একটা মেয়ে প্রবেশ করে এবং মেয়েটি সোজা ভেতর ঢুকতে শুরু করে এবং মেয়েটিকে দেখে অনেক কনফিউজড এবং ভীত মনে হচ্ছিল। মেয়েটির পরনের জামা কাপড়ও ময়লা ছিল। তো জুলিয়ান মেয়েটিকে দেখার পরে ডাকে, কিন্তু মেয়েটা কোনো কথাই বলে না, এমন করে দিকে তাকাও না। মনে হচ্ছিল মেয়েটা শোনেইনি বা জুলিয়ানের যে অস্তিত্ব রয়েছে এটা দেখেইনি। তো জুলিয়ান তখন আবারও চিৎকার করে জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি চেক ইন করতে চান? তখন মেয়েটি দাঁড়ায়, হুঁশ আসে। মেয়েটি বলে, আমার নাম হেলেনা, নামটা মনে রাখবে, এবং বলে, আমি অলরেডি চেক ইন করেছি, এই হোটেলের 320 নম্বর রুমে উঠেছি, কিন্তু আমার রুমের চাবিটা কোথাও হারিয়ে গিয়েছে আর আমার কাছে কোনো আইডিও নেই। তো এই কথা শুনে জুলিয়ান তো মুশকিলে পড়ে যায়, কারণ আইডি প্রুফ ছাড়া তো কাউকে এভাবে অ্যালাউ করা যায় না। কিন্তু হেলেনাকে দেখেও খুব অসহায় মনে হচ্ছে, এত রাত করে যাবে, কই মিথ্যা কথা হয়তো বলছে না। তো এর জন্য জুলিয়ানের কাছে যে একটা এক্সট্রা চাবি ছিল সেটা হেলেনাকে দিয়ে দেয়। আর তারপর সে হেলেনাকে জিজ্ঞাসা করে, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? সবকিছু ঠিক আছে তো? হেলেনা কোনো উত্তর দেয় না, জাস্ট একটা অদ্ভুত রকমের হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর জুলিয়ান তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু কতক্ষণ বসে থাকতে ভালো লাগে ভাই। ও করে কি রুমের বারান্দায় ঘোরাফেরা করে, রুম পরিষ্কার করে, কফি মেশিন ফিল আপ করে, মানে সারা রাত ঘোটাঘাটি করে আর কি। কিন্তু সেই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। জুলিয়ানের কাছে হঠাৎ করে একটা কল আসে এবং কলের প্রথমে নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। তো জুলিয়ান হ্যালো হ্যালো বলতে থাকে, বাট কোনো সারা শব্দ আসে না। কিন্তু অপর প্রান্ত থেকে তখন হঠাৎ করে একটা ভারী কণ্ঠের শব্দ আসে এবং কোনো একজন লোক বলে, তোমাদের ওখানে কি অ্যানাবেল গিয়েছে? তো জুলিয়ান তো আর যায় না যে অ্যানাবেল কে, তাই সে কলটা কেটে যাওয়ার চেষ্টা করে। বাট ওই লোকটা অনেক বিরক্ত হয়ে যায়, বলতে থাকে, তোমার হোটেলে কি কেউ গিয়েছে? এবং বারবার একই প্রশ্ন করে, অ্যানাবেল আছে কিনা, অ্যানাবেল আছে কিনা। তো জুলিয়ান একরকম রেগেই কলটা কেটে দেয়। তবে সে এরপরের ব্যাপারটি নিয়ে তেমন পাত্তা দেয় না, ভাবে হয়তো কোনো পাগল টাগল হবে, মজা করছে, বা কিংবা কেউ প্রাঙ্ক কল করতে পারে, এ নিয়ে মাথা থেকে ছেড়ে ফেলে ব্যাপারটি। তো সেই রাতে আর কিছুই হয়নি। তো এরপর নিজের শিফট শেষ হতেই জুলিয়ান বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। আর পরের রাতে আবারও তার হোটেল আসতে লেট হয়ে যায়, আর এর জন্য লিসা আবারও তাকে কথা শোনায়। আর এরপর লিসা জুলিয়ানকে কিছু ভালো অ্যাডভাইস দেয়, সেটা হচ্ছে, তোমার এত প্রেশার না, ঠিক হচ্ছে না, দুটো ফুল টাইম জব একসাথে করা এত সহজ নয়। তুমি মাত্র 2 ঘন্টা ঘুমানোর সুযোগ পাও, সারা দিন রাত মেশিনের মতো কাজ করো। এভাবে চলতে থাকলে তোমার তো শরীর খারাপ হয়ে যাবে, দেখবে ডক্টরের পেছনে আরো বেশি টাকা দিতে হবে। তো জুলিয়ান নিজেও তো সব জানে, আর অনেকদিন হয়ে গিয়েছে সে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি, না করেছে বন্ধু বান্ধবদের সাথে মৌজ মাস্তি আড্ডা দেওয়া। জুলিয়ান তো সব ভুলেই গিয়েছে যে ওর বন্ধু বান্ধব রয়েছে, আড্ডা বলে কোনো জিনিস রয়েছে। কিন্তু গরিব মানুষের পোলা আর কোনো অপশনও নেই। আর ওই রকম আমেরিকার মতো একটা দেশে বুঝই তো বসবাস করে অনেক কষ্ট, অনেক খরচ ওইসব দেশে। ওকে কোনো না কোনো কাজ তো চালাতেই হবে। তো এই জন্য ও এই পথ বাছাই করে নিয়েছে। তো এই কারণে ওর কোনো কমপ্লেন নিয়ে নি। তো যাই হোক, জুলিয়ান আর কথা বলায় না, আর লিসা চলে যাওয়ার পরে সে তার কাজে লেগে পড়ে। কিন্তু ওই রাতেও তার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ করে রাত 12টার সময় হোটেলের মেইন দরজা আপনা আপনি খুলে যায়। আর এটা হচ্ছে অটোমেটিক দরজা, যেটা কেউ আসলে সেন্সরের কারণে খুলবে, আবার লেগে যাবে। কিন্তু এখন না কেউ বাইরে গিয়েছে, না কেউ ভেতরে এসেছে, দরজা কিভাবে খুললো? আর দরজা খুললো অটোমেটিক্যালি গেস্টদের নাম জিজ্ঞেস করতে হয়, বাট ও তো দেখতেও পাচ্ছে না কাকে। তো তখন ভাবে হয়তো দরজার কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। আবার বসে থাকার কারণে মাথা ব্যথাও শুরু হয়েছে। তো এই কারণে করে কি হোটেলের বারান্দায় চক্কর দিতে শুরু করে। কিন্তু তখনই জুলিয়ান নোটিস করে যে বারান্দায় ঠিক ওর পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। আর জুলিয়ানের এর জন্য অদ্ভুত ফিল হয়। আর এরপর যখন পেছনে ঘুরে তাকায়, পুরো বারান্দা খালি দেখতে পায়। আর এখানে জুলিয়ান কাজ করছে আজ প্রায় 15 দিন হয়ে গিয়েছে, এর আগে কখনো এরকম লাগেনি। তবে হ্যাঁ, মাঝে মাঝে এই হোটেলে তার কাছে আনকমফোর্টেবল লাগতো, অনেক পুরনো হোটেল, আর এখন অফ সিজন হোটেল খালিই থাকে, গেস্ট নাই বললেই চলে। তো একা একা থাকা একটু আনিজি তো লাগেই। তবে আজকের যে অদ্ভুত ফিলটা লেগেছে এটা সম্পূর্ণ আলাদা, এবং ওর সিক্স সেন্স বলছিল ওর পেছনে কেউ রয়েছে। আবার ওর কাছে মনে হয় হয়তো কোনো গেস্ট বেরিয়েছিল, কিন্তু সে এত দ্রুত উধাও হয়ে যাবে কিভাবে? তো জুলিয়ান কিছুই বুঝতে পারছিল না। তবে অনেক
বেশি ভয় পেয়ে যায়। আবার ওর মনে হয় হয়তো আমি ভুল কিছু দেখেছি। তো এরপর কিছু সময়ের জন্য জানালার সামনে দাঁড়িয়ে পড়ে, আর এই বোরিং জিনিসটাকে এখন ও এনজয় করার চেষ্টা করে আর কি। কিন্তু যখন ওই পেছনে তাকায় ওর শরীর কেঁপে ওঠে, কারণ একটা লোক ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ওর কাছে অবাক লাগে, এই লোকটা ওর পেছন দিয়ে আসলো, 1 ফুটটা সারা শব্দ হলো না, হাঁটার কোনো আওয়াজ আসলো না। আর লোকটা দেখতেও অদ্ভুত, সাইকো কেমন অদ্ভুত ভাবে ওর দিকে তাকিয়ে রয়েছে। এর ড্রেস আপটা অন্যরকম। তো ওই লোকটা এসে জুলিয়ানকে বলে, বাহ তুমি তো অনেক হ্যান্ডসাম, তোমার উপরে তো অনেক মেয়ে ফিদা হবে। তো এই কথা শুনে জুলিয়ানের লোকটা মনে হয় মাল খেয়ে এসেছে। তো জুলিয়ান লোকটির কাছে জানতে চায়, আপনি এই হোটেলে কি উঠেছেন, কোন রুমে উঠেছেন? কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর ওই লোকটি দেয় না। কিন্তু জুলিয়ানের কাছে তখন মনে হয় হোটেল তো অনেক ধরনের মানুষই আসে, হয়তো ড্রাগ এডিক্টেড কেউ হবে। তো এরপর জুলিয়ান ছেলেটিকে তার রুমে চলে যেতে বলে, যে হয়তো গেস্ট হবে, আর নিজে অন্য সিঁড়িতে নেমে পড়ে। আর এরপর রিসেপশনে এসে লম্বা একটা রিপোর্ট লিখতে শুরু করে। কিন্তু তখনই তার কাছে একটা কল আসে রুম নম্বর 320 থেকে। যে কলটা করেছে হচ্ছে হেলেনা রোজ। তো জুলিয়ান কল রিসিভ করতেই সে মেয়ের চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায় এবং অনেক জোরে জোরে কান্না করছে এবং বলছে, প্লিজ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। তো মাঝরাতে এরকম একটা গেস্টের চিৎকারের চেঁচামেচির আওয়াজ শুনে ওর তো আত্মা উড়ে যায়, স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু তারপর ওর দায়িত্ব, ও করে কি দ্রুত সাহস নিয়ে 320 নম্বর দরজায় গিয়ে নক করে। কিন্তু সেখানে গিয়ে জুলিয়ান অনেক ঘাবড়ে যায়, একেবারে শুনশান চুপচাপ, এবং ভয়ও পাচ্ছিল যে ভেতরে গিয়ে কি দেখতে পাবে। তো অনেকবার নক করার পরেও কেউ দরজা খুলছিল না। তো এরপর জুলিয়ান যখন তার মাস্টার কি ইউজ করে দরজাটা খুলতেই যাবে, তখনই হেলেনা দরজা খুলে। কিন্তু হেলেনা এখানে নর্মাল বিহেভ করছিল, যেন কিছুই হয়নি। আর তারপর জুলিয়ান সেই কলের ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি তাহলে কল করেছিলেন কেন? হেলেনা বলে, আমার এখানে টেলিফোনই তো নষ্ট, কে নাকি কল করেছে, আমি কল করিনি। এবং দেখে এমনটা মনে হচ্ছিল সে যেন জুলিয়ানকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করছে, সেটা যেভাবেই হোক। তো যাই হোক, এরপর জুলিয়ান বলে, আমি কি ভেতরে চেক করতে পারি? বাট হেলেনা মানা করে দেয়। আর তখন জুলিয়ানের সন্দেহ আরো বেড়ে যায়, কারণ হেলেনা বলছে ভেতরে সব ঠিক আছে। সব যদি ঠিক থাকে তাহলে হেলেনাকে অস্থির লাগছে কেন? তার বডি ল্যাঙ্গুয়েজ তো অন্য কিছু বলছে, নিশ্চয়ই রুমে আরো অন্য কেউ রয়েছে। কিন্তু এটা বোঝার পরও জুলিয়ান কিছু করতে পারে না, কারণ সে ফোর্সফুলি তো কারো রুমে যেতে পারবে না, তাহলে তো নারী কেলেঙ্কারি। তো এর জন্য জুলিয়ান কিছু সময় সেখানে দাঁড়িয়ে আবার নিচে চলে আসে। আর তারপর সিন শিফট হয়, শেষ রাতে জুলিয়ান বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর তখন সে দেখতে পায় 3য় তলার জানালায় একটা লোক তাকে দেখছে। আর এইটা সেই লোকটাই যার সাথে জুলিয়ানের কিছুক্ষণ আগে দেখা হয়েছিল। তার মনে ওই লোকটা হয়তো এই হোটেলে রয়েছে বা এই হোটেল ছেড়ে এখনো যায়নি। তবে জুলিয়ানের কাছে মনে হয়, আমি কি এটা হ্যালুসিনেশন দেখলাম, কিংবা আমার কি ঘুম হচ্ছে না, এজন্য আবল তাবল জিনিস দেখছি আমি, হতে পারে। তো যাই হোক, সেদিন রাতে জুলিয়ান করে কি নোটিস করে যে 320 নম্বর রুম ফাঁকা। তার মানে হেলেনাকে চেক আউট করেছে, কিন্তু কখন চেক আউট করলো? তো এই জিনিসটার কাছে খুব অদ্ভুত লাগে, কারণ কাল রাতে তো এই রুমে সে ছিল, আজকে চেক আউট কখন করলো? দিনে তাহলে চেক আউট করেছে। তো জুলিয়ান তখন কৌতূহল আর ধরে রাখতে পারে না, সে লিসার কাছে জিজ্ঞাসা করে যে আপনি কিছু জানেন নাকি, 302 নম্বর রুম থেকে কেউ চেক আউট করেছে, হেলেনা নামে কেউ? লিসা বলে, কোন হেলেনা? আর 302 নম্বর রুম, ও রুম তো 3 মাস যাবত ধরে বন্ধ রাখা হয়েছে, ওই রুমের মেইনটেন্স এর সমস্যা রয়েছে, ওটা ঠিক করে তারপর চালু হবে। লিসার কথা শুনে জুলিয়ান তো আকাশ থেকে পড়ে যায়, থ হয়ে দাঁড়িয়ে থাকে। তখন ওর মনে হয়, আমি কি তাহলে পাগল হয়ে যাচ্ছি? আমি কি তাহলে সত্যি সত্যি হ্যালুসিনেট করছি ঘুমের অভাবে? কিন্তু আমি জীবিত মানুষকে কিভাবে ইমাজিন করলাম, এবং এদের তো আমি জীবনে দেখিও নি, তাহলে কি হতে পারে? আমার সমস্যা না আসলেই কোনো ভৌতিক ব্যাপার, অবশ্যই তো কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তবে তারপরেও সে লিসাকে কিছুই বলে না, তাহলে ওকে আরো পাগল বলবে। তো যাই হোক, লিসা চলে যাওয়ার পরে জুলিয়ান রেকর্ড লিস্ট চেক করে যে হয়তো হেলেনা অন্য কোনো রুমে রয়েছে। কিন্তু জুলিয়ান গত 6 মাসের রেকর্ডে হেলেনা নামের কাউকে খুঁজে পায় না। এমনকি রুম নাম্বার 320 দেখতে পায় যে ওটা 3 মাস ধরে আসলে খালি। ও তো পুরো শকড, কিভাবে সম্ভব, কি হলো এটা? মানে সবকিছু ওর কাছে ধোঁয়াশার মতো লাগছিল। তার মানে আমি গতকাল যা দেখলাম সব মিথ্যা। তো এটা ভাবতে ভাবতে জুলিয়ান আবারও সেখানে যায় যেখানে এটা উত্তর পেতে পারে। তো এরপর এটা নিয়ে ভাবতে ভাবতে জুলিয়ান করে কি ইন্টারনেটে সার্চ করে হেলেনা রোজ নিয়ে, এবং অনেক সার্চ করার পরে সে ফাইনালি হেলেনা রোজ নামের একটা আর্টিকেল পেয়ে যায়, এবং এটা ছিল একটা মার্ডারের রিপোর্ট। এবং ওই নিউজ দেখে তো জুলিয়ানের পায়ের নিচ থেকে মাটি শুনে যায়। সে জানতে পারে এই হেলেনা মেয়েটা 25 বছর আগে মারা গিয়েছে এই হোটেলের 320 নম্বর রুমে, এবং রিপোর্টে এটাও লেখা রয়েছে। এবং সে তার বয়ফ্রেন্ডের হাত থেকে বাঁচার জন্য এই হোটেলে আশ্রয় নিয়েছিল, এবং সে বাড়িতে অনেক সাহায্য চেয়েছিল, কিন্তু বাড়ি থেকেও যেহেতু প্রোটেকশন করেনি, এজন্য সে হোটেলে এসে আশ্রয় নিয়েছিল। আর নিজেকে লুকাতে অ্যানাবেল নামে এই হোটেলের রুম বুক করেছিল, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি, কারণ মাঝরাতে তার বয়ফ্রেন্ড এসে পিস্তল দিয়ে হেলেনাকেও গুলি করে এবং তারপর নিজেও আত্মহত্যা করে। আর ওই সময় হোটেলে যারা ছিল তারা সবাই হেলেনার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছিল, এমনকি হোটেল রুম 320 থেকে জোরে জোরে কান্নার শব্দ পেয়েছিল। আর তারপর হেলেনার বয়ফ্রেন্ডকে দেখে তো ওর আরো পাগল হয়ে যায়, কারণ ওই রিপোর্টে হেলেনার যে বয়ফ্রেন্ডের ছবি, ওর সাথে তো গতকাল দেখা হয়েছিল ওর। তো যাই হোক, 25 বছর আগে ওই ঘটনার পরে গুলির শব্দ পেয়ে আশেপাশে সবাই 999 নম্বরে কল করে, এবং পুলিশ রুমে গিয়ে হেলেনা এবং ওই ছেলেটির লাশ পায়। তো বেচারা হেলেনা মাত্র 21 বছর বয়সে তার পাগলা প্রেমিকের জন্য মৃত্যুবরণ করেছিল। মূলত হয়েছিল কি, ওই ছেলেটা বেশ কিছুদিন ধরে তাকে বিরক্ত করছিল। মূলত প্রেমিক প্রেমিকা ছিল না, ওরা থাকে না একতরফা প্রেম, সেরকম। হেলেনা এই বিষয়টা তার পরিবারকে অনেকবার জানিয়েছে, বাট তারা পাত্তা দেয়নি, আমলে নেয়নি। তারা যদি আমলে নিত তাহলে হয়তো হেলেনা আজকে বেঁচে থাকতো। পুলিশের কাছে গিয়েছিল, কোনো কাজ হয়নি, এবং লাস্টে ওই ছেলেটার হাতে ওর মৃত্যু হয়েছে। তো এগুলো
গুলো দেখে জুলিয়ান তো পাগল হয়ে যায়। তার মানে গত 3 দিন ধরে আমি যেটা দেখেছি এটা কোনো কল্পনা ছিল না। 25 বছর আগে যে ঘটনাটা ঘটেছে সেটা জাস্ট আমি পুনরায় দেখলাম নিজের চোখে, আর আজকের দিনে এই ঘটনাটা ঘটেছিল। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হয় যে হেলেনার আত্মা এখনো প্রতি বছর এই হোটেলে আসে শুধুমাত্র তার প্রেমিকার হাত থেকে বাঁচার জন্য, বাট প্রতিবারই ওই ছেলের হাতে হেলেনাকে মরতে হয়। তো এটা কোনো নর্মাল ঘটনা নয়, এটা একটা সুপার ন্যাচারাল ঘটনা। কিন্তু এই ঘটনায় জুলিয়ানের মতো একটা নিরীহ ছেলে কিভাবে ফেসে গেল সে নিজেও যায় না। তো যাই হোক, জুলিয়ান প্রচুর ভয় পাচ্ছে, তাকে এগুলো ভুলে যেতে হবে তাড়াতাড়ি, কারণ আজকের রাত কোনো রকমে পার করতে হবে। কিন্তু তখনই হঠাৎ করে তার টেলিফোনে কল আসে, আর এই কলটা আসে 320 নম্বর রুম থেকে এবং ডিসপ্লেতে নাম শো করছে হেলেনা রোজ। তো কল রিসিভ করতে ও জুলিয়ানের মিষ্টি ভয়েস শুনতে পায় এবং বলে ফ্রেশ জুস নিয়ে আসো এবং একটা টাওয়েল নিয়ে আসবে। তো জুলিয়ান পুরো কনফিউজড যে হেলেনা কিভাবে আত্মা হতে পারে, তার মানে আত্মা তো না ওই রুমে, তার মানে হেলেনা নামে আসলে কোনো মানুষ রয়েছে। তো ওর মধ্যে ভয় কৌতূহল দুটো জিনিসে জড়িয়ে পড়ে, মানে জুলিয়ান ওই ভয় আর কৌতূহলের মধ্যে ফেসে গিয়েছে এবং সে করে কি শেষ অব্দি জুলিয়ানের রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রুমের সামনে যেতে সে গুলির শব্দ পায়, আর এটা শুনে তো জুলিয়ানের অবস্থা খারাপ হয়ে যায়। আর এই গুলির শব্দ রুম নম্বর 320 থেকে এসেছে এবং ও বাদে হোটেলের বাকি যাতে গেস্ট রয়েছে তারা এই শব্দ শুনতে পায়নি। কিন্তু রুমের কাছে যাওয়ার আগেই জুলিয়ান আবারও ঘাবড়ে যায়, কারণ সে ওই ছেলেটিকে আবারও দেখে যার হাতে পিস্তল এবং চেহারায় রক্ত লেগে রয়েছে এবং পাগলের মতো চিৎকার করছে ছেলেটি এবং বলে আমি এমনটা করতে চাইনি, আমি ওকে ভালোবাসতাম, আমাকে ভালোবাসিনি, ও আমাকে এমনটা করতে বাধ্য করেছে। তো জুলিয়ান তো ভয় মনে করে থরথর করে কাঁপছে। তবে জুলিয়ান এবার স্পষ্ট বুঝতে পেরেছে এটা কোনো মানুষ নয়, এবার ও শিওর যে এগুলো সব আত্মা। তবে আত্মা হোক যাই হোক, হাতে যেহেতু পিস্তল রয়েছে এটা দেখেও ঘাবড়ে যায় এবং সে ওই আত্মাকে শান্ত করার চেষ্টা করে, শান্ত করো শান্ত হও, বাট ওই আত্মা করে কি নিজেকে গুলি করে আত্মহত্যা করে নেয়। মানে ওই রাতে 25 বছর আগে যা যা হয়েছে ঠিক সেম জিনিসটা এখানে আবার হলো এবং জুলিয়ানের চোখের সামনে লাশটা উধাও হয়ে যায়। তো এরপর কৌতূহলবশত জুলিয়ান যায় হচ্ছে 320 নম্বর রুমের কাছে এবং নক করে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কেউ দরজা খোলে না। আর তখন জুলিয়ান করে কি তার যে মাস্টার কিটা রয়েছে সেটা ইউজ করে হারামজাদা রুমের ভেতরে ঢোকে। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছিল না, আর এজন্য সে মোবাইলে ফ্ল্যাশ অন করে এবং পুরো রুমটি ভালোভাবে চেক করে থাকে। কিন্তু সে খেয়ালও করেনি যে তার পেছন থেকে একটা মেয়ে রুমে প্রবেশ করেছে, আর ওই মেয়েটি রুমে আসতে জুলিয়ানের মোবাইলে ফ্ল্যাশ বন্ধ হয়ে যায়। আর অন্ধকারের কোণা থেকে জুলিয়ান তখন একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়, আর মেয়েটি কান্না করতে করতে জুলিয়ানকে বলে তুমি কেন ওকে আটকালে না, তুমি কেন আমাকে বাঁচালে না, আমি সবাইকে কতবার বুঝিয়েছি, কতবার বলেছি, কি আমাকে বিশ্বাস করেনি, তোমরা সবাই এক, তোমার কারণে আজকে আমি মরে গিয়েছি, তোমার কারণে আজকে আমি আত্মা। তো জুলিয়ান তখন বুঝতে পারে কাম সারছে, এটা তো ভূত এবং এই ভূতটা তো তার মৃত্যুর জন্য সবাইকে দায়ী করছে। তো আসলেই তাই হয়েছে, এই হেলেনা আত্মা সে সবাইকে ঘৃণা করে, সবার কাছ থেকে মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। তার চোখে পৃথিবীর সব মানুষই খারাপ, সে কাউকে ছাড় দেবে না, এটাই যায় আসে না সামনে মানুষটা ভালো না খারাপ সব অপরাধী। আর জুলিয়ান এটা বুঝতে পারে যে ঘটনা তো একটা ঘটবে, আমি তো মনে হয় বিপদে পড়ে যাব, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, রুম থেকে বের হওয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তার মানে কি হতে পারে বুঝতেই পারছো। তবে তারপরে জুলিয়ান চেষ্টা করে মোবাইলে ফ্ল্যাশ অন করার এবং রুমের কোনায় হেলেনাকে খুঁজতে থাকে এবং কান্নার ফলো করে ওর কাছেও যায়। মানে চিন্তা করো, শালা পাগল নাকি ভাই, সিরিয়াসলি এই জুলিয়ান ও কি পাগল? তো যাই হোক, ও হেলেনের সাথে কথা বলে ওকে শান্ত করার চেষ্টা করে, একটা ভূতকেও শান্ত করবে, বাট এটা তো ভূত ভাই, এত বছরের প্রতিশোধের আগুন, ও আত্মা হয়ে ঘুরছে গত 25 বছর, এত সহজেই থামবে? এবং প্রতি বছরই এই হোটেলের একটা করে স্টাফকে বা হোটেলের একজন গেস্টকে এই দিনেই এই হেলেনা এসে মেরে যায়। আর আজকের শিকার হয়েছে আমাদের জুলিয়ান, মানে শুধুমাত্র কৌতূহলের জন্য জুলিয়ানকে তার জীবন দিয়ে মূল্য দিতে হলো। তো যাই হোক, পরের দিন জুলিয়ানের লাশ ওই রুমেই পাওয়া যায়। তো জুলিয়ান যেহেতু বুঝতে পেরেছিল যে এগুলো আত্মা বা এখানে ঘাপলা রয়েছে, ও যদি কৌতূহলবশত আর না যেত তাহলে আজকে জুলিয়ান বেঁচে থাকতো। কিন্তু নিজের ভাগ্য থেকে তো পালানোর আর কোনো সিস্টেম নেই, না হেলেনা পালাতে পেরেছে না জুলিয়ান পালাতে পেরেছে। তো এর মানে কি 1 বছর পর পর হোক, 2 বছর পর পর হোক, 5 বছর পর পর হোক, এই হোটেলে হেলেনা আসবেই এবং তার হত্যার প্রতিশোধ একটা নিরীহ মানুষের উপর দিয়ে নেবে। তো যাই হোক, এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো এবং অবশ্যই জানাবে কেমন লেগেছে সিনেমাটি। আর কি বলবো, আর কিছু বলার নাই আমার ভাই। আর গাইস, যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে, আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3
3 মাস পর্যন্ত, এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি, যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো-ওনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।